আচ্ছা, তাহলে আমি এতক্ষণ কি বললাম যে অ্যাবজর্ব পাওয়ার নাকি ডেলিভার পাওয়ার এটা কিভাবে বুঝবো? পি প্লাস জে কিউ আকারে যদি সোর্সে থাকে তাহলে সোর্স লিডিং পাওয়ার অ্যাবজর্ব করতেছে, ল্যাগিং পাওয়ার ডেলিভার করতেছে। তাহলে লোড ঠিক তার উল্টাটা করবে। এই সেম জিনিস থাকলে লোডে উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ লোড ল্যাগিং পাওয়ার অ্যাবজর্ব করবে, লিডিং পাওয়ার ডেলিভার করবে। ঠিক আছে, এটা গেল পি প্লাস জে কিউ ফরম্যাটে থাকবে। আর যদি পি মাইনাস জে কিউ আকারে থাকে তাহলে কি হবে? দেওয়া আছে এস, এস সমান দেওয়া আছে সাপোজ পি মাইনাস জে কিউ, এখানেও দেওয়া আছে লোডের পর পি মাইনাস জে কিউ। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে পি পজিটিভ, তার মানে কি? পি পজিটিভ হলে ডেলিভার্ড টু লোড। আর এই ক্ষেত্রে কি হবে? অ্যাবজর্বিং ল্যাগিং পাওয়ার অথবা ডেলিভারিং লিডিং পাওয়ার, মানে ওইটার উল্টাটা। তাহলে এখানে কি ঘটবে? অ্যাবজর্ব ল্যাগিং পাওয়ার অথবা ডেলিভার লিডিং পাওয়ার। আর এই ক্ষেত্রে কি হবে? পি পজিটিভ মানে কি? লোড পজিটিভ পাওয়ার হলে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব বাই লোড। আর এটার মানে কি? যে এই সোর্স যদি অ্যাবজর্ব করে ল্যাগিং পাওয়ার, তাহলে লোড এখানে হচ্ছে অ্যাবজর্ব করবে লিডিং পাওয়ার। অ্যাবজর্ব লিডিং, অ্যাবজর্ব লিডিং পাওয়ার অথবা ডেলিভার্ড ল্যাগিং পাওয়ার। তাহলে পাওয়ার এরকম ভাবে যদি কমপ্লেক্স পাওয়ার আকারে দেওয়া থাকে তাহলে আমরা এটা বলবো। এখন যদি অ্যাক্টিভ পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? পি যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝে নিব কি সোর্স হইলে ডেলিভার আর লোড হইলে অ্যাবসর্ব। আর পি যদি নেগেটিভ হয় তাহলে কি বুঝবো? সোর্স হইলে অ্যাবসর্ব, লোড হইলে এখানে হচ্ছে ডেলিভার। এখানে হবে হলো ডেলিভার। আচ্ছা, তাহলে এইটুকু বোঝা গেল যে অ্যাবজর্ব পাওয়ার বা ডেলিভার পাওয়ার কিভাবে আমরা বুঝবো। তাহলে অ্যাক্টিভ পাওয়ার পজিটিভ মানে সোর্স সেটা ডেলিভার করে, লোড অ্যাবজর্ব করে। অ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ মানে সোর্স সেটা অ্যাবজর্ব করে, লোড ডেলিভার করে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ মানে সোর্স কি করে? সেটা লিডিং পাওয়ার ডেলিভার করে, এই অ্যাবজর্ব করে অথবা ল্যাগিং পাওয়ার ডেলিভার করে। আর সোর্সের পাওয়ার নেগেটিভ মানে কি? রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ মানে সে লিডিং পাওয়ার অ্যাবজর্ব করে অথবা ল্যাগিং পাওয়ার ডেলিভার করে। ঠিক আছে, এই এক যে কোনো একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থাকবে। হ্যাঁ? আমরা পজিটিভটা মনে রাখলে নেগেটিভটা তার উল্টা হবে, আর নেগেটিভ মনে রাখলে পজিটিভটা তার উল্টা হবে। আচ্ছা, তাহলে ডেলিভার্ড পাওয়ার অ্যাবজর্ব পাওয়ার এটা তো বোঝা গেল। আচ্ছা, এখন আমরা দেখি কনজারভেশন অফ এসি পাওয়ার। এটার মানে কি? যে সাপোজ এখানে একটা সোর্স আছে, ঠিক আছে, ভিএস। স্যার এখানে একটা ইয়ে পাওয়ার আছে, sorry, এটা হলো লোড।
এটা একটা লোড, লোড 1 বললাম, এটা আরেকটা লোড, এটা বললাম লোড 2। এরকম সিরিজে যদি থাকে, এখন এর পাওয়ার কমপ্লেক্স পাওয়ার যদি S1 হয়, এটা যদি S2 হয়, আর সোর্সের পাওয়ার যদি S হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি S সমান S1 প্লাস S2, P সমান, P মানে কি, এই সোর্সের টোটাল পাওয়ার, হ্যাঁ, P প্লাস জে কিউ আকার জন্য বলি, তাহলে P সমান কত হবে, এখানে যদি আবার S1 সমান কত হয়, যে P1 প্লাস জে P1, S2 সমান P2 প্লাস জে Q2। তাহলে আমরা কি লিখতে পারি, S সমান S1 প্লাস S2, P সমান P1 প্লাস P2, Q সমান Q1 প্লাস Q2। এখন যদি এই সার্কিটে যদি এই অ্যারেঞ্জমেন্টটা প্যারালালেও থাকে, সাপোজ এখানে আছে হলো একটা লোড, এখানে আছে আর একটা লোড, আচ্ছা এটা এভাবে না, যদি এটা প্যারালালেও থাকে, অর্থাৎ আচ্ছা এখানে ধরে টোটাল পাওয়ার এস, এখানে একটা লোড প্যারালাল, এখানে একটা লোড আছে, এখানে আরেকটা লোড আছে। এখন সাপোজ এটা হলো S1, এটা হলো S2, আর এই টোটাল পাওয়ারটা হলো S, ST বলি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে ST সমান S1 প্লাস S2, PT সমান P1 প্লাস P2, আর QT সমান Q1 প্লাস Q2। ঠিক আছে, অর্থাৎ সার্কিটের এলিমেন্টগুলো সিরিজে থাকুক বা প্যারালালে থাকুক, পাওয়ার সবসময় সেম থাকবে। হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ারের যোগফল, অ্যাক্টিভ পাওয়ারের যোগফল, রিঅ্যাক্টিভ পাওয়ারের যোগফল সবসময় সেম হবে। আর এগুলা কিভাবে বের করতে হয় সেটা আমরা উপরেই দেখে আসছি। এস আমরা অনেকগুলো ভাবে বের করতে পারি, অনেকগুলো সূত্র এস এর আমরা দেখছি। আচ্ছা তাহলে এটা কি বোঝা গেল, কনজারভেশন অফ বেসিক পাওয়ার। জি আচ্ছা ভাই। এখন আমরা গতদিন দেখছিলাম হলো ওই আরএমএস ভ্যালু বের করার একটা সূত্র দেখছিলাম। আমি বলছিলাম যদি একাধিক সোর্স থাকে তাহলে সেটা আমরা পরে দেখব, আজকে ওইটা আমরা দেখি। যে সাধারণত নর্মালি আরএমএস এর ক্ষেত্রে আমরা কি জানতাম, যে ভি আরএমএস সমান কত, রুট ওভার 1/t 0 থেকে টি, এটা কেমন ছিল, ভি অফ টি স্কোয়ার ডিটি, তাই না, এরকম, বা আই থাকলে জাস্ট ভি এর জায়গায় আই ছিল। তাহলে সিঙ্গেল সিঙ্গেল সোর্সের ক্ষেত্রে আমরা এরকম ইয়ে দেখতাম, সিঙ্গেল ওয়েভ। এখন যদি এখানে নন সাইনোসয়েডাল অনেকগুলো ওয়েভ থাকে, সেক্ষেত্রে কি হবে, যে সাপোজ একটা ভোল্টেজ এরকম আছে, একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া থাকলে এরকম, যে ভি অফ টি সমান ভি নট প্লাস ভি ওয়ান সাইন ওমেগা টি প্লাস থিটা প্লাস ভি টু প্লাস ভি থ্রি এরকম আছে। ঠিক আছে, আর কারেন্ট আছে হলো এরকম, যে আই অফ টি সমান আই নট প্লাস আই ওয়ান সাইন ওমেগা টি প্লাস থিটা ওয়ান, থিটা ওয়ান প্রাইম, প্লাস আই টু সাইন টু ওমেগা টি প্লাস থিটা টু প্রাইম, প্লাস আই থ্রি সাইন থ্রি ওমেগা টি প্লাস
থিটা 3 প্রাইম। আর এরকম ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে ভি আরএমএস সমান আমরা কত লিখতে পারবো? ভি আরএমএস সমান হবে রুট ওভার ভি নট স্কয়ার। এই ভি নট আই নট যেটা আছে এদের সাথে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে এগুলো হলো ডিসি কম্পোনেন্ট। হ্যাঁ, এই দুটো হলো ডিসি কম্পোনেন্ট। তাহলে এটা হবে ভি নট স্কয়ার প্লাস ভি ওয়ান স্কয়ার প্লাস ভি টু স্কয়ার প্লাস ভি থ্রি স্কয়ার, যদি আরও থাকে ডট 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 বাই হলো 2। আর আই আর এম এস কত হবে? রুট ওভার আই নট স্কয়ার প্লাস আই ওয়ান স্কয়ার আই টু স্কয়ার আই থ্রি স্কয়ার বাই 2। এখানে আরও থাকতে পারে। তাহলে যদি এরকম মাল্টিপল ওয়েভের ভোল্টেজ ইকুয়েশন বা কারেন্ট ইকুয়েশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এভাবে লিখব আরএমএস ভ্যালু ভি আরএমএস সমান কত এরকম, আই আরএমএস সমান কত এরকম। ঠিক আছে? আর যদি পাওয়ার বের করতে বলে সেক্ষেত্রে কত হবে? যেমন এস যদি আমরা বের করি, এস সমান আমরা কত লিখতে পারি? ভি আরএমএস ইন্টু আই আরএমএস। তাহলে এস আমরা এভাবে বের করতে পারলাম। এটা যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল নিব না, তাই আমরা এটাকে মডুলাস আকারে দেবো। এস সমান মডুলাস অফ ভি আরএমএস আরএমএস। আর যদি পি বের করি তাহলে কত হবে? পি সমান কত? পি সমান আমরা জানি ভিআই কস পাই, তাই না? তাহলে এখানে আমরা ওই ফ্রিকোয়েন্সি দেখে দেখে নিব। ঠিক আছে, যার যার ফ্রিকোয়েন্সি সেম সেগুলো আমরা একসাথে গুণ করবো। যেমন এই ভি নটের সাথে আই নট হবে দুইটা ডিসি ভ্যালু। এই ভি ওয়ান সাইন থেটা ওয়ানের সাথে এটা আমরা আই ওয়ান সাইন ওমেগা টি ওয়ান এটা গুণ করবো। তারপরে ভি টু এইটার সাথে এটা যাবে, এইটার সাথে এটা যাবে। অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সিটা খেয়াল রাখবো। হ্যাঁ, সেম ফ্রিকোয়েন্সিগুলো আমরা গুণ করবো। অর্থাৎ পি সমান ভিআই, ভোল্টেজ আর কারেন্ট আমরা গুণ করবো, কিন্তু সেম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো গুণ করবো। অর্থাৎ এই ক্ষেত্রে পি সমান কত হবে? ভি নট আই নট প্লাস, এখন সাপোজ এটাকে আমরা ধরলাম যে এটা পিক ভ্যালু আকারে আছে, আরএমএস তো এখানে আছে, পিক ভ্যালু উপরের এগুলা পিক ভ্যালু আকারে আছে। পিক আকারে যদি থাকে তাহলে আমাদের অবশ্যই হাফ দিয়ে গুণ করা লাগে না? তাহলে আমরা সাপোজ দেখাচ্ছি এটা এভাবে লিখলাম যে ভি ওয়ান আই ওয়ান কস অফ থেটা ওয়ান মাইনাস থেটা ওয়ান প্রাইম। তার মানে কি, এই ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল থেটা ওয়ান, কারেন্টের অ্যাঙ্গেল থেটা ওয়ান প্রাইম। তাহলে ভি ওয়ান আই ওয়ান কস অফ থেটা ওয়ান মাইনাস থেটা ওয়ান প্রাইম। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। কেন? কারণ এটা পিক ভ্যালু আকারে আছে। ঠিক আছে? আমরা যেহেতু আরএমএস এ নিচ্ছি, এটা আমরা এভাবে লিখলাম। আর ডিসি ভ্যালু সবসময় আমরা এভাবে লিখবো। ডিসি ভ্যালু বাই ডিফল্ট আমরা যে মিটারে যে ভ্যালুগুলো পাই ওটা আরএমএস আকারেই থাকে। তাই ডিসি ভ্যালু মানে ওই আরএমএস ভ্যালু আকারে আমরা এখানে লিখে দিব। আচ্ছা, তারপর একটা কথা হবে ভি টু আই টু কস থেটা টু মাইনাস থেটা টু প্রাইম বাই হলো 2 প্লাস, পরেরটা কত হবে? ভি থ্রি আই থ্রি cos of theta 3 minus theta 3 প্রাইম বাই হল 2। যদি আরো থাকে তাহলে এরকম পরপর আমরা প্লাস দিয়ে ডট 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 আরো লিখি। তাহলে যদি এরকম ভাবে ভোল্টেজ বা কারেন্টের ইকুয়েশন আকারে থাকে সেক্ষেত্রে আরএমএস ভ্যালু কত হবে? এই আরএমএস এর সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আরএমএস বের করতে পারলে আমরা এস বের করতে পারবো, তারপরে পি কিউ দুটো বের করা যাবে। আর যদি পি আমরা সরাসরি বের করি এভাবে পি বের করা যাবে, এখান থেকে এস বের করা যাবে, তারপরে আমরা কিউ বের করতে পারবো। আর এরকম দেওয়া থাকলে টোটাল পাওয়ার ফ্যাক্টর কত হবে? টোটাল পাওয়ার ফ্যাক্টর পিএফ সমান কত হবে? পি বাই এস। ঠিক আছে, এই পি আর এই এস, পি বাই এস। কারণ আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে পি বাই এস। মডুলাস দেওয়া যেতে পারে। এখন এই যে আমরা আরএমএস ভ্যালু নির্ণয় করব, এই ভি ওয়ান ভি টু ভি থ্রি এই ক্ষেত্রে কি আমাদের অ্যাঙ্গেল দেওয়া লাগবে?
এক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া লাগবে না, হ্যাঁ। এর ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। এজন্য আমি কিন্তু অ্যাঙ্গেল কিন্তু লিখেও নাই। এটা শুধুমাত্র ভ্যালুগুলো আমরা বসাবো, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নাই। অ্যাঙ্গেল আমাদের শুধু পাওয়ার বের করার ক্ষেত্রে লাগবে। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখবো। রিঅ্যাক্টিভ পাওয়ার এরকম। আর যদি রিঅ্যাক্টিভ পাওয়ার হতো তাহলে তখন দেখা যাচ্ছে এটা সাইন হয়ে যেত। v1 i1 sin theta 1 minus theta 1 prime, v2 i2 sin theta 2 minus theta 2 prime, এরকম হয়ে যেত। আর পাওয়ার ফ্যাক্টর ওই p বাই s। আচ্ছা, আর ওই যে গতদিন আরেকটা বিষয় নেহাল মানে বলছিলি, মানে আমরা বুঝবো কিভাবে যে পিক ভ্যালু নাকি আরএমএস ভ্যালু। তাহলে এক নাম্বার, যদি এরকম ভাবে থাকে 10, 20, সাপোজ এরকম একটা সোর্স আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনোটা ধরে নিতে পারি। এটা আমরা পিকও ধরতে পারি, আরএমএসও ধরতে পারি। যেটাই ধরবো, তাহলে পিক আরএমএস এক্ষেত্রে দুইটি ধরা যাবে। তাহলে যেটা ধরবো সেটা লিখে দিব, ঠিক আছে? যেটা ধরবো সেটা লিখে দিব। আচ্ছা, তাহলে এটা গেল। জাস্ট এভাবে থাকলে কি করবে? আর যদি এরকম থাকে যে ভি এম সাইন ওমেগা এম বা ওমেগা টি প্লাস ফাই, এভাবে যদি থাকে, তখন তো এটা অবশ্যই আমাদের পিক, তাই না? এইভাবে থাকলে অবশ্যই আমরা পিক ধরে ফেলবো, মানে এটাকে পিক ধরে নিব। আচ্ছা, আর আরেকটা থাকতে পারে হচ্ছে, যদি মিটারের মানে মিজার্ড ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? মিটারের মিজার্ড ভ্যালু অলওয়েজ আরএমএস, ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে ভোল্ট মিটারের রিডিং এত বা অ্যামিটারের রিডিং এত, তাহলে সেটা আমরা বাই ডিফল্ট ধরে নিব সেটা আরএমএস আকারে দেওয়া। আর আরেকটা ক্ষেত্রে যদি এরকম মানে সার্কিটে দেওয়া থাকে, সাপোজ এরকম দেওয়া থাকতে পারে যে এরকম, সাপোজ এখানে দেওয়া আছে যে এটা হলো 100 ভোল্ট, বা এটা আছে হলো মনে কর যে 90 ভোল্ট। তাহলে এটা পিক নাকি আরএমএস আমরা তো জানি না। এই ক্ষেত্রে আমরা যেটা ধরবো সেটা লিখে দিব, ঠিক আছে? ওই উপরেরটার মতো। আচ্ছা, তাহলে সিঙ্গেল ফেজ এসি সার্কিটের থিওরি আমাদের মোটামুটি শেষ। তাহলে এসি আজকে আমরা কিন্তু অনেকগুলো থিওরি দেখলাম। এসি পাওয়ার ক্যালকুলেশন দেখলাম, অ্যাবজর্ব ডেলিভার পাওয়ার দেখলাম, পাওয়ার ট্রায়াঙ্গেল দেখলাম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখলাম, অনেকগুলো থিওরি দেখলাম। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে এগুলোর আবার ম্যাথ দেখবো, হ্যাঁ? আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?